কাল থেকে আমি কিন্তু অনেকবারই নিষ্কপটে স্বীকার করেছি আপনারা শ্রোতা বড়, কিন্তু আমি গায়ক বড় নই। তবে একটু একটু করে চেষ্টা করছি বাবা, আপনারা আশীর্বাদ করবেন যেন যে সমস্ত গান ভক্তদের শোনার ইচ্ছা রয়েছে অথচ শুনতে পাচ্ছে না, কেননা এখন কীর্তনের একটা দুরবস্থা দেখা দিয়েছে। এখন কীর্তনে গান নাই, কীর্তন গান বলতে গেলে এখন অন্য কিছু বোঝাচ্ছে। আমরা কিন্তু তার মাঝে থেকে একটু একটু চেষ্টা করছি বাবা, আশীর্বাদ করবেন যেন এই একটুটা একদিন পরিপূর্ণ হয়। কেননা কীর্তন এছাড়া কীর্তন নাই, এটা অনুভব করতে পেরেছি একটু, যে কীর্তন কিন্তু এখনকার ওই যে কীর্তনগুলো এখন বর্তমানে হচ্ছে ওইগুলো কিন্তু মানুষের মনোরঞ্জন হবে, কিন্তু ভগবানের মনোরঞ্জন হবে না। তাই জেনে এখন দুই একটা শুধুমাত্র গুরুচরণ আশ্রয় করে দুই একটা একটা করে তুলে যাচ্ছি বাবা। একদিন হয়তো আবার কোনোদিন কৃপা হলে সেদিন হয়তো দেখবো, চেষ্টা করব যদি আরো একটু আয়ত্ত করতে পারি। তা এখন যেটুকু হবে এটুকুর মধ্যে একটু দোষ গুণ ক্ষমা করে আস্বাদন করবেন। তা চলুন আমরা এখন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। এগুলোর প্রয়োজন আছে। আজকে যেমন উনি আমার কাছে একটা গান শোনার জন্য অনুরোধ রাখলেন, এইগুলো কিন্তু প্রয়োজন আছে বাবা। এইগুলো যদি কোনো কীর্তনিয়া কিছু মনে করে, আমি তো বলবো তার আর জীবনে কীর্তন হবে না। কেননা এইগুলো, এই যে আজকে ওনার কাছ থেকে আমি একটা গান শোনার ইচ্ছা প্রকাশ করলেন উনি, তার মানে আমার মধ্যে কিন্তু ওই গানটা শেখার একটা প্রবণতা বেড়ে গেল। ওই গানটা আমাকে শিখতে হবে। যাক, এখন চলুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আজকে আমরা রাধা গোবিন্দকে